রাত পোহালেই মহাষষ্ঠী পুজোর বেদিতে স্থাপন করা হবে দেবী দুর্গাকে। পুজো উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবারও মেতে উঠেছে সীমান্ত জেলা শ্রীভূমি। গ্রাম থেকে শুরু করে শহর সব দিকেই বর্তমানে উৎসবের মেজাজ। আজ পঞ্চমীতে শ্রীভূমি শহরের পরিবেশ উৎসব মুখর হয়ে উঠেছে। মিষ্টু দত্ত আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন, দেখিয়ে দেবো সেখানকার পুজো মণ্ডপের ছবি মিষ্টুর কাছ থেকে। দেখো, আজ হচ্ছে মহাপঞ্চমী এবং পঞ্চমী থেকেই কিন্তু উৎসবের আমেজ আরম্ভ হয়ে গেছে সীমান্ত জেলা শ্রীভূমিতে। এবং শ্রীভূমির বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এক প্রকার উৎসব মুখর পরিবেশ, কারণ বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ইতিমধ্যে আরম্ভ হয়েছে। এবং দুর্গাপূজার পরিবেশ আমরা দেখানোর জন্য এসে পৌঁছেছি এই মুহূর্তে একটি পুজো প্যান্ডেলের সামনে। যে পুজো প্যান্ডেলটা হচ্ছে ইন্দিরা কলোনি, শ্রীনগর কলোনি সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এবং এই সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবারের যে প্যান্ডেল বা মণ্ডপ, সেই মণ্ডপ এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি। সহযোগী মান্না রয়েছে, মান্না দেখিয়ে যাচ্ছে যে এই শ্রীভূমি শহরে কয়েকটি বিগ বাজেটের পুজোর মধ্যে এটিও একটি অন্যতম দুর্গাপূজা। এবং এখানে প্রতি বছর আমরা দেখতে পাই যে খুব সুন্দর তারা মণ্ডপ নির্মাণ করেন, আলোকসজ্জার আধুনিকতা থাকে। এক প্রকার আমরা বলতে পারি যে উৎসবমুখর পরিবেশ হয়ে যায় এই জায়গায়। অর্থাৎ আমরা এই মুহূর্তে স্টেশন রোড, পাথারকান্দি রোডে রয়েছি, যেখানে এইবারের যে পূজা অর্থাৎ ইন্দিরা কলোনির যে পূজা, সেই পূজার আয়োজনের দৃশ্য কিছু আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু পঞ্চমী রাত পোহালেই হচ্ছে ষষ্ঠী, এবং ষষ্ঠী অর্থাৎ মা দুর্গা বেদিতে মা দুর্গা বসবেন এবং দুর্গার যে আরাধনা, সেই আরাধনায় এক প্রকার সবাই মতোয়ারা হবেন, যার জন্য প্রস্তুতি এক প্রকার সম্পন্ন। কিছু ছোটোখাটো প্রস্তুতি যেগুলো রয়েছে সেগুলো আসলে পূর্ণ উদ্যমে চলছে বিভিন্ন পুজো মণ্ডপে, কারণ হাতে আর সময় নেই। বিশেষ করে এক অঘোষিত দুর্গাপূজা বললেই এক অঘোষিত প্রতিযোগিতা আমরা সবসময় দেখতে পাই বিভিন্ন পূজা কমিটির মধ্যে। সেই যে প্রতিযোগিতা সেটা আমরা বরাবরই দেখতে পাই, এবারও কিন্তু এর কোনো ব্যতিক্রম হয়নি। আমরা এই মুহূর্তে সেই পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করেছি। ভিতরের দৃশ্য যদি একটু দেখানো যায়, এই মুহূর্তে আমরা দেখেছি ভিতরের দৃশ্য যে খুব সুন্দর, আসলে খুব সুন্দর করেই এই মণ্ডপ নির্মাণ করা হয়েছে। আমরা কিছু কথা বলবো। এর পূর্বে আমরা যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি মা দুর্গার মূর্তি এখানে ইতিমধ্যে আনা হয়েছে। মা দুর্গা এখানে মূর্তি সম্পূর্ণ এখানে স্থাপন করা হয়েছে, তার জন্য আমরা মা দুর্গার মূর্তি দিকেও একটু চোখ রাখছি যে এবার এই পুজো মণ্ডপে মা দুর্গার মূর্তি কীরকম হয়েছে সেই দৃশ্য আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। তৎসঙ্গে আমরা কথা বলবো এখানে যারা আয়োজকরা রয়েছেন তাদের সাথে। এই মুহূর্তে আমরা কথা বলবো, যেহেতু প্রত্যেকবারই আপনারা খুব সুন্দর চোখ ধাঁধানো মণ্ডপ আপনারা উপহার দেন, এবারও আমরা এর ব্যতিক্রম দেখলাম না। সব দুর্গা মায়ের ইচ্ছা। তো আমি প্রথমে ইন্দিরা কলোনি, শ্রীনগর কলোনি, পাতারকান্দি রোড, স্টেশন রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে করিমগঞ্জবাসী তথা আসাম তথা ভারতবর্ষের সকল হিন্দু ধর্মাবলম্বী মানুষকে আমি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আর আমরা করছি না এগুলা মার আশীর্বাদেই হচ্ছে, আমরা তো উপলক্ষ। তো আমি দেখতে পাচ্ছি আমাদের এবার 28তম দুর্গাপূজা আমরা করতে যাচ্ছি। আমার সাথে আছেন প্রণব দাস, কেশিয়ার। আমরা প্রায় 20 থেকে 22 বছর হয়ে যাবে। আমি জেনারেল সেক্রেটারি আর উনি কোষাধ্যক্ষ। আর বাকি আমাদের চন্দন দেবনাথ আমাদের সভাপতি। তো আমরা চালিয়ে যাচ্ছি দুর্গামার আশীর্বাদে। কিন্তু অনেক কষ্ট হচ্ছে, আমি দেখছি মার্কেট অনেক খারাপ, যার জন্য অনেকেরই অনেক অসুবিধা হচ্ছে। কিন্তু মানে মানতে লাগবে, মানুষ কিন্তু সহযোগিতা করছে। ওদের সহযোগিতার জন্য, ওদের সাহায্যের জন্য আমরা এত বড় পূজা আমরা করতে সক্ষম হচ্ছি। আমি ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি দুর্গা মার কাছে প্রার্থনা করব, প্রত্যেকবারই আমরা যখনই চাঁদা কাটতে যাই তখনই ওরা বলে মার্কেট ভালো না। এইবার দেখেছি সেটার আরও বেশি মানে খারাপ হয়ে দাঁড়িয়েছে মার্কেটটা। তো আমি দুর্গা মার কাছে সেটাই প্রার্থনা করব যে অ্যাকচুয়ালি ওই মার্কেটটা যেন ভালো হয়, ওদের ব্যবসা যেন ভালো হয়। ওদের ব্যবসা ভালো হলে ওরা যখন খুশি মনে আমাদেরকে দিবে, আমরাও খুশি মনে নিব। আর মার্কেট ভালো যদি থাকে না,
ওরা দেয় হয়তো আমাদের মুখ দিকে দেখে যে বিশ্বদা আসছে বা বিশ্ব আসছে, ওকে না দিলে ভালো লাগবে না, কিন্তু ওরা আমাদেরকে দেয় কিন্তু আমাদের ভালো লাগে না নিতেও। কেন কি আমরা যদি নেই না তাহলে আমরা পূজাও করতে পারবো না। তো তার জন্য দুর্গা মার কাছে প্রার্থনা করছি, দুর্গা মা প্লিজ আমাদের সেই এই পূজার সময় মার্কেট যেটা আছে মার্কেটটা ভালো করার জন্য। মার্কেটটা ভালো হলে সবার মুখে হাসি থাকবে। কেন কি দুর্গাপূজা আমাদের বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। আর সেই উৎসবে যদি কারো মনে দুঃখ থাকে, দুঃখ নিয়ে চলাফেরা করে, তাহলে সেটাও ভালো নয়। তার জন্য দুর্গা মার কাছে প্রার্থনা করছি মার্কেট ভালো হোক, সবাই যেন আনন্দ উপভোগ করতে পারে। এবারের আবহাওয়া অনেক ভালো, এখন রৌদ্রের জন্য গরম লাগছে, কিন্তু যখন আস্তে আস্তে সন্ধ্যা হয়, সন্ধ্যার দিকে আস্তে আস্তে আবার নর্মাল ওয়েদার হয়ে যায়, অল্প অল্প ঠান্ডাও লাগে অল্প দেরিতে। তো সেটাই মানে আপনাদের মণ্ডপ শিল্পী থেকে শুরু করে বা আলোকসজ্জা বা মৃৎশিল্পী তারা কোথাকার? আমরা প্রত্যেকবারই আমরা লোকালকে মানে ফার্স্ট প্রেফারেন্স দিই। কেন কি আমরা বাইরে থেকে আনবো, ওরা টাকা নিয়ে চলে যাবে বাইরেই, কিন্তু আমরা যখন লোকাল মানুষকে, লোকালে এমনিই আমাদের এমপ্লয়মেন্টের অনেক অভাব, আর লোকাল মানুষ যখন আমাদের প্যান্ডেল বানাবে কিছু টাকা ওরা হয়তো পাবে, আর ওর টাকা পেলে ওরা টাকা করিমগঞ্জেই খরচ করবে। যার জন্য আমরা লোকালকে প্রাধান্য দিই, বাইরে আমরা এত ইয়ে করি না। কারণ বাইরে করলে কি হবে, আমাদের প্যান্ডেল সুন্দর হবে, আমাদের প্যান্ডেল কিন্তু এখনও লোকাল মানুষ অনেক সুন্দর করছে। আর প্রত্যেকবারই আমি মনে করি দুর্গা মার আশীর্বাদে এখানের প্যান্ডেল সুন্দরই হয়। আর আমরা যার জন্য আমরা অন্য কোথাও ভাবিও না। আর সত্যি টাকাটা তো ওরা নিয়ে চলে যাবে, আমাদের টাকা করিমগঞ্জের টাকা নিয়ে বাইরে চলে যাবে, সেটা সেদিকেই আমি মানে যার জন্যই আমরা আমাদের লোকালকেই প্রাধান্য দিয়ে থাকি। এবার বাজেট কত? আমাদের বাজেট 13 থেকে 14 লাখ টাকা বাজেট, বাট অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। সবাই দিচ্ছে, আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ওদের সহযোগিতা ছাড়া আমাদের পূজা করা অসম্ভব অসম্ভব। তার জন্যই বলছি দুর্গা মার কাছে প্রার্থনা করি আবারও যে মার্কেটটা যেন দুর্গা মা একদমই ভালো- আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। আমরা দেখছিলাম সেই ছবি, ইতিমধ্যে বিভিন্ন পুজো মণ্ডপের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।